দেখুন, আজকে আপনাদের একটা খুব ভালো জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের ছোটবেলার একটা নস্টালজিয়া। এইখানে একটা নারকেলের যে বরফ হয় সেই কারখানা আছে। আমি একদম ছোট বয়স থেকে এইখান থেকে ওই আইসক্রিম কিনতাম, তখন 1 টাকা 1.5 টাকা পিস ছিল। এই দেখুন, সেই কারখানাটা এখনো চলছে। এই দেখো, এইখানে এই নারকেল বরফগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এইটা তুমি নামাচ্ছ কি জল বরফ? আচ্ছা, এই যে জল বরফ আর নারকেল বরফ কি এখন হচ্ছে, তাই তো? দেখো, এটা নারকেল বরফ আর এটা এটা বিস্কুটের বল। বিস্কুটের। আমরা একদম ছোট ছিলাম যখন, তখন আসতাম, তখন 1 টাকা ছিল নারকেল বরফের দাম, আর 50 পয়সা ছিল হচ্ছে বিস্কুটেরটার দাম। আচ্ছা, এইখানে দেখুন, ইনি এই নারকেল বরফ নিয়ে পাড়ায় পাড়ায় বিক্রি করেন। আচ্ছা, আপনি তো নিয়ে যান না নারকেল বরফ? হ্যাঁ, আপনি কোথায় বিক্রি করেন? নদীর উপর। নদীর ওপারে, মানে আনন্দ। বাবুলখালী, আচ্ছা, সেই সব জায়গাগুলো। আচ্ছা, এখন হচ্ছে নারকেল বরফের দাম কত? 10 টাকা পিস। আর বিস্কুটের বরফগুলোর 5 টাকা পিস। এই যে বরফগুলো এখানে পাঠিয়ে দিচ্ছেন, এর উপরে নারকেল বরফ, বিস্কুটের বরফ নিয়ে নেবে, তাহলে ঠান্ডা থাকবে। এইখানে কি হচ্ছে গো? এটাকে কি বলে? ও, কন্ডেন্সার। জলটা থেকে ওটাকে ঠান্ডা করে। আচ্ছা, হ্যাঁ, এই মেশিন তো দেখতাম, জানতাম না কি বলে এটাকে, আজকেই জানলাম কন্ডেন্সার। গ্যাস তৈরি করে। গ্যাস থাকে না? আচ্ছা, আর এইখানে হচ্ছে মোটরটা। সমস্ত বাইরে সব জায়গায় গ্যাস আছে। হ্যাঁ যখন মেশিন চলবে হ্যাঁ, তখন এখান থেকে ঘুরে ওর মধ্যে কিন্তু ওখান থেকে ঘুরে ওর মধ্যে শুধু আপ ডাউন করে আচ্ছা মানুষের রক্ত চলাচলের মধ্যে। আচ্ছা। এবার যেই বন্ধ হয়ে যাবে, যেখানে ঠান্ডা পাবে সেখানে ঢুকে পড়বে। ও, সব গ্যাস এর মধ্যে চলে যাবে। এর মধ্যে আসবে নেট, ওই জন্য এটা ঠান্ডা রাখবে। এর মধ্যে ওই আমার একটা মেশিন আছে। আচ্ছা, আর যেরকম ওখানে দেখছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই মেশিন এর মধ্যেও আছে। আচ্ছা আচ্ছা, ওটার মধ্যে গ্যাস। ওইটাই এটাকে পুরো ঠান্ডা রাখছে। আচ্ছা, আইসক্রিমটা কতক্ষণে তৈরি হয়? মোটামুটি মেশিন চলার পরে নির্ভর করে। যদি হুম। মেশিন কন্টিনিউ চলে হুম, তাহলে মোটামুটি 40 মিনিট লাগে। তাই? আর যদি দেখা যাচ্ছে কাজ কম, হয়তো সকালবেলা দেরি করে চালানো হলো, হুম জলের টেম্পারেচারটা ডাউন হয়ে যায়, হুম হুম, তখন একটু সময় লাগে। ও, তখন 1 ঘন্টা লেগে যায়। 1 ঘন্টা, মানে 40 মিনিট থেকে 1 ঘন্টা এর মধ্যেই রানিং থাকে। কাজ হয় হুম, তাহলে কম লাগে তাই। আহ, পড়ে থাকলেই জলটা গরম হয়ে যায়, ওটা হ্যাঁ, আবার ঠান্ডা ঠান্ডা না করতে হয়। করলে চলবে না। হ্যাঁ, এখন এই আইসক্রিমের বিক্রিও কমে গেছে না? হ্যাঁ, আরে বিক্রি কমে গেছে বলতে কি, এখন নানান রকম খাদ্য খাবার বেরিয়ে বেড়ে গেছে। গেছে, হ্যাঁ। এখন আর এরপরে আর নেশা নেই। যারা পুরনো সাবিকি লোক যারা খায়, ওই তারা খুঁজে তারাই, হ্যাঁ, ওইটাই। তারাই খায়। ওই আমরা এখন মোটামুটি সচরাচর এখনকার নিউ জেনারেশন যারা বাচ্চা তারা কাচ্চা পছন্দ হয়েছে, করে। তারা ওরা হ্যাঁ, দামি কারণ জিনিস তারা খায়। তো প্যাকেটের আইসক্রিম পেয়েই যাচ্ছে, ওখানেও 10 টাকায় দাম। হ্যাঁ এইসব ভ্যারাইটি রকম খাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, তারপরে এই যে বিকালবেলা 3টে 3:30 হলে আগে একটা বড় খাওয়ার রেয়াজ ছিল। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তখন ওরকম আসছে, মেয়ে ছেলে বেটা মেয়ে হ্যাঁ সবাই খেত। হ্যাঁ, এখন তারা এখন সবার খায় না। এখন চাউমিন এগুলো, হ্যাঁ, ওইটাই ওইটাই। ফুচকা, চটপটি, মানে হ্যাঁ, ঘুগনি, এখন খাওয়ার জিনিস অনেক হয়ে গেছে। অনেক পাল্টে গেছে। মানুষের মুখেরও তো ওই থেকে যাবে। সেটাই, এখন আর সেই জিনিস আমরাই তো এখন ওইগুলো আমরা খাই, কিন্তু এইগুলোকে আমরা ভুলিনি। না। এ ছোটবেলার জিনিস একদম। এতে আলাদা একটা ইমোশন আছে। হুম, আমরা ওখানে কত দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনাদের এই দোকান, এই কারখানায় কত কত বছর হলো? এই কারখানাটার বয়স মোটামুটি ধরো 60-62 বছর হলো। 60-62 বছর? হ্যাঁ। আপনি যখন একদম শুরু করেছেন শুরুতে, হ্যাঁ। তখন এটার দাম কত ছিল? মেশিনের দাম? না, আইসক্রিমের দাম তখন, নারকেল আইসক্রিম। আমরা যখন প্রথমে কাজে ঢুকেছি তখন 2 টাকা সব ছিল মিষ্টি বরফ। একটা এই মিষ্টি বরফের দাম 2 টাকা। 2 টাকা। হ্যাঁ, তখন কিন্তু এইসব ছিল না। আচ্ছা নারকেলের ছিল না, বিস্কুটও ছিল না। আচ্ছা। তখন কালারিং বরফ সেন্ট দিয়ে তৈরি হতো। ও, কালারিং আচ্ছা ম্যাঙ্গো, অরেঞ্জ, পাইনাপল আচ্ছা। এরকম। তারপরে তোমার ওই কাপের যেসব ভ্যানিলা সেন্ট দিয়ে এক একটা কালারে হুম। এক এক রকম সেন্ট দিয়ে এক এক রকম মাল তৈরি হয়। তখন ওরা
ওই 2 টাকা কিনে 5 টাকা দিই। 2 পয়সা দিই। হ্যাঁ 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 নাও। 2 টাকা বলছো না 2 পয়সা কোনটা? 2 পয়সা, আচ্ছা আমি ভাবছি 2 টাকা তখন ছিল। তখন ওই 5 পয়সা ওরা দিত। হ্যাঁ মানে 2 পয়সায় কিনে 5 পয়সায়, আচ্ছা 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 আমাদের ঘাটতি আছে। আচ্ছা আচ্ছা। তারপর তো আস্তে 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 এই নারকেল বরফটা আলমবাজারের মধ্যে একদিনাই আবিষ্কার করেছে। সে হচ্ছে হাবু, ওই যে হাবু মজুমদার আছে না ভান্ডারি করতে, হাবু টঙ্কু, আচ্ছা হ্যাঁ 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 টঙ্কু তার নাম হচ্ছে হাবু, মারা গেছে। আচ্ছা ওই প্রথমে আলমবাজার যখন ওই লিগের খেলা হতো, হ্যাঁ হ্যাঁ টুর্নামেন্টের হ্যাঁ ফুটবল, হ্যাঁ ফুটবল, তখন ওই একদিন ওই কারখানাটাকে বরফ করে নিয়ে গেল। যদি এত লোক হয় দেখি বরফ খায় নাকি নারকেল বরফ, তার নারকেল বরফ নিয়ে যাওয়ার পরে মোটামুটি দেখতে হ্যাঁ ভালোই খাচ্ছে। ওই তখন খেলা হলেই নিয়ে যেত। সেই থেকে নারকেল বরফটা শুরু হলো। ওই চালু করলো আলমবাজার। ও তারপরে মোটামুটি হাট ঘাট চলে যেত, আচ্ছা হাট ফাট দেখতে। আচ্ছা আচ্ছা এই করতে করতে কিছুদিন করার পরে ও খাটির কাজ তো হ্যাঁ ও পেরে উঠতো না। হ্যাঁ হ্যাঁ। তারপরে ভান্ডার লাইনে ঢুকলো। হ্যাঁ, আমার ছোটবেলার যে যখন থেকে মনে আছে তখন কত সাল ওটা, 95-96 সাল, হ্যাঁ সেই সময় আমি প্রথম এই বরফ খাই। তখন আমি ওই 8 আনা 1 টাকা এরকম তখন দাম ছিল। আচ্ছা তাহলে এখন মোটামুটি কতগুলো করে তৈরি করো রোজ? এখন হ্যাঁ এখন বেশি হলে এই একটা হ্যাঁ। গাইড করলো, 75টা মাল আছে। 75টা। হ্যাঁ আর এই যে যারা বিক্রি করছে বাইরে পাড়ায় পাড়ায়, তারাই যা নিচ্ছে তারা অর্ডার দিচ্ছে, সেই হিসেবেই তৈরি করে। আচ্ছা। একটা লোক একটা জায়গায় যদি 12 মাস যায়, কে কোথায় খায় না খায় ওটা হিসাব থাকে, হ্যাঁ যে আমি এই মালটা গেলে হয়তো আমার এই মালটা বিক্রি হবে। আচ্ছা অর্ডার ফলার কিছু নেই। ওরা সেইভাবে করে। সেইভাবে তখন দেখা যাচ্ছে আমার 100 মতো বিক্রি হবে, হয়তো 100 করে। 100টা। আচ্ছা আমাদের হতেও পারে নাও পারে, হয়তো 20টা থেকে যাবে। অনিশ্চিতের পরে ব্যবসা। আর সপ্তাহে এমন কোনো দিন আছে যেখানে নারকেলের একটু চাহিদাটা বেশি, মানে এই আইসক্রিমের চাহিদাটা বেশি হয়? গরমের সময় হয়। হ্যাঁ গরমকালে বেশি, শীতকালে তো বন্ধ থাকে না কারখানা? হ্যাঁ? শীতকালে তো কারখানা বন্ধই থাকে। আপনারা শুনলেন এই নারকেল আইসক্রিম তৈরির গল্পটা। আর শহরে তো এই আইসক্রিম পাওয়াই যায় না, কিছু গ্রামের দিকে এই আইসক্রিমের কারখানা এখনো আছে। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের সবাইকে অনুরোধ করব, আপনাদের এলাকাতে যখনই রাস্তাঘাটে এরকম দেখতে পাবেন এইরকম ধরনের আইসক্রিম তারা বিক্রি করছে, আপনারা কিনবেন তাদের থেকে, তাহলে এই ক্ষুদ্র শিল্পটা অকালে বন্ধ হয়ে যাবে না। আপনি এখান থেকে আমাকে 10 পিস দিয়ে দিন। কয়টা? 5টা করে? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, দিয়ে দাও। হ্যাঁ আর 5টা দিয়ে দাও। দেখুন আপনারা যারা আশপাশ থেকে দেখছেন, এটা আড়ংঘাটার বাজারে ঢোকার রাস্তাটা। আপনারা যখন গার্লস স্কুল থেকে আপনারা বাজারের দিকে আসবেন, তার একটুখানি এসেই বাদিকে দেখবেন একটা গলি ঢুকে আসছে। মানে এই যে রাস্তাটা দেখছেন, রাস্তার বাদিকে বাজার চলে গেল, আর ডান দিকে গার্লস স্কুলের দিক। এই ভেতরে এসেই এইখানে এই পুরনো কারখানা।